নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সব থেকে ব্রেকিং খবর আজকে হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পদত্যাগ করেছেন। উনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরে উনি ওনার পরিবারকে নিয়ে উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমাদের দিল্লি হয়ে রওনা হয়েছেন, দিল্লিতে রওনা হয়েছেন। গাজিয়াবাদের একটি এয়ারপোর্টে উনি অবতরণ করেছেন এবং সেখান থেকে নাকি উনি লন্ডনে যাবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শক, বাংলাদেশের আবহাওয়া এখন খুবই গরম। কোটি কোটি ছাত্ররা, মানুষেরা বেরিয়ে আন্দোলনে নেমে পড়েছিলেন। দর্শক, কোটি কোটি ছাত্ররা ওনাদের অনেকগুলো দাবি ছিল। স্পেশালি কোটা সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম নিয়ে ওনারা নাখুশ ছিলেন। প্রথম সেটা নিয়ে আন্দোলন করা হয়েছে সরকারকে, সেটা সেই বন্ধ করার জন্য। সেই কোটা সিস্টেমটা প্রথম সরকার মানেননি, তারপরে আন্দোলন শুরু হয় এবং সেটা বৃহত্তর আকার একটা ধরে। তারপরে শেষমেশ সরকার মানলেও কিন্তু ছাত্র সংগঠনরাও বা ছাত্রছাত্রীরা সেটা মানেননি। অবশেষে বাধ্য হয়ে সেই ভবন ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। লুটপাট দেখা গেছে। দর্শক, সেই ভবনটা প্রথম লুটপাট করা হয়েছে। তারপরে আপনাদের বিভিন্ন জায়গা, ঘর লুটপাট করা হয়েছে, ভাঙচুর, আগুন, সেগুলো বিভিন্ন জায়গাতে দেখা গেছে। দর্শক, বাংলাদেশের ছাত্র যারা আছেন, ছাত্র সংগঠন যারা আছেন, ওনাদের অবশেষে জয় হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু পরিবারও নাকি ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে বলে এরকম সূত্রে খবরও আসে। দর্শক, বাংলাদেশের যিনি সেনাপ্রধান, উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যেহেতু এখন সেই শেখ হাসিনা মহোদয়া উনি পদত্যাগ করেছেন, তো সেখানে অন্তর্বর্তী সরকার সেখানে গঠন করা হবে বলে উনি সেটাও অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ার পুত্র সাজিব ও ওয়াজেদ জয়, উনি ভিডিও মেসেজের মাধ্যমে জানিয়েছেন, বিভিন্ন তথ্য উনি তুলে ধরেছেন যে সেখানে গণভবনে লুট চলেছে। সেটা তো অলরেডি বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি। শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর যে ভাস্কর্য, যে মূর্তিগুলো ছিল, সেইগুলা ভেঙে ফেলে দেওয়া হয়েছে, সেটাও দেখা গেছে আজকে। দর্শক, সেখানে অনেক মানুষ তো ভয়ে ওনারা বাড়িতে লুকিয়েছিলেন। অনেক ছাত্র সংগঠন, অনেক ছাত্রছাত্রীরা, কোটি কোটি ছাত্রছাত্রীরা, কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে এসে সেই আন্দোলন করেন ঢাকাতে। দর্শক, অবশেষে এমনই মানুষের ভিড় হয়, কোটি কোটি ছাত্রছাত্রীর এমনই ভিড় হয়, অবশেষে সেই প্রশাসন এবং আর্মি ওনারা আর আটকাননি। অবশেষে আর্মিদেরকেও দেখা গেছে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করতে। দর্শক, আর্মিদেরকেও দেখা গেছে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করতে। এখন হয়তো ভবিষ্যতে বাংলাদেশের নতুন একটা সরকার গঠন করা হবে। দর্শক, বাংলাদেশে প্রবেশ করার জন্য ভারতীয় নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ভারত সরকার, এবং জানা গেছে যে ট্রেন এবং বিমান পরিষেবা, রেল এবং বিমান পরিষেবা ভারতবর্ষ সেটা বন্ধ করে দিয়েছে, কারণ সেখানে এখন পরিস্থিতি ভালো নয় বলে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানলাম, আমাদের যে বর্ডার এরিয়া, বাংলাদেশের সঙ্গে যে বর্ডার এরিয়া, সেইগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। অনেক মানুষ বাংলাদেশ ছেড়ে এখন পলায়ন করে ভারতবর্ষে অলরেডি ঢুকে পড়েছেন বা আসছেন, সেটা দেখা গেছে। সেখানে কিছু কিছু ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে। এরকম বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণের কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা দেখেছি। দর্শকবৃন্দ, অনেক মানুষ এখন ভয়ে বিরাজ করছেন, কি হবে না বলে এখন চিন্তিত অনেক মানুষ। কিছু কিছু ভিডিওতে, কিছু কিছু ফুটেজও দেখা গেছে বিভিন্ন মায়েরা ওনাদের ছেলেদেরকে ওনারা পাঠিয়ে দিয়েছেন এই আন্দোলনে। বিভিন্ন মানুষ, বিভিন্ন রিক্সা চালক সাহায্য করেছেন, অনেক মানুষ খাবার দাবার দিচ্ছেন এই ছাত্রছাত্রীদেরকে, সেটা দেখা গেছে। মানে শেষমেশ বলতে পারেন সমস্ত ছাত্র সমাজ বাংলাদেশের একজুট হয়ে ওনারা এই আন্দোলনে নেমেছেন। অবশেষে শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে, হার মেনে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে। দর্শকবৃন্দ, একটা জিনিস বিগত 2-1 বছর আগে শ্রীলঙ্কাতেও সেম এজিটিস একটা পরিস্থিতি দেখা গিয়েছিল। বাংলাদেশে আবার এরকম একটা, বাংলাদেশে যারা ছাত্র সংগঠন ওনারা বলছেন এখন বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেছে। 1971 সনে একবার স্বাধীন হয়েছিল, আবার স্বাধীন হয়ে গেছে বলে ওনারা এরকম মন্তব্য করছেন। এখন নেক্সটে বাংলাদেশে কার সরকার হবে তা নিয়ে এখন অনেকেই মতামত প্রকাশ করছেন। আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই জানাবেন। যদি আপনারা বাংলাদেশবাসী, তাহলে আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন এই সময়। যেহেতু আপনারা ছাত্রছাত্রী সংগঠন যারা আছেন না, যেহেতু আপনারা জিতে গেছেন, তো আপনারা এখন শান্তি শৃঙ্খলা বজায় রাখলেই ভালো। অনেক ছাত্রছাত্রীরা
প্রাণও হারিয়েছেন। খুবই দুঃখজনিত একটা খবর। এবং সেনাপ্রধান, বাংলাদেশের যিনি সেনাপ্রধান, উনি জানিয়েছেন যে সব হত্যার বিচার হবে বলে উনি সেরকম জানিয়েছেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে আমাদের শিলচরে হসপিটাল রোডে জনসাধারণ রাস্তায় নেমে পড়েন। আবার ধর্না, রোড ব্লক। বেশ কয়েক ঘন্টা সেখানে রোড ব্লক ছিল। প্রশাসন প্রতিশ্রুতি দিচ্ছে রাস্তা বানানো হবে পুজোর আগে। তো এই যে কয়েকদিন এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন টুকটুক অটো দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, তার জন্য দায়ীকে মেহেরপুরের যে রাস্তার এই কন্ডিশন তো আর বলে লাভ নেই। শিলচরে মানে এই গরমের দিনে আমরা ধুলা দেখছি দর্শকবৃন্দ। যেহেতু গুয়াহাটিতে আপনারা একবার ভিজিট করুন, গুয়াহাটি যে সময় টাউনে যাবেন সেই সময় আপনারা দেখবেন সেখানে কি অবস্থা, ধুলো আপনারা পাবেন না। কিন্তু আমাদের শিলচর শহর আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি, খুব খারাপ লাগে এখানে ধুলা, বালি, দুর্গন্ধ, মানে অনেকগুলা জিনিস। সেগুলো কখন যে পরিবর্তন হবে সেটা নিয়ে এখন জনগণের মধ্যে প্রশ্ন। আজকে বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করেছিল স্থানীয় জনতা এবং অবশেষে ম্যাজিস্ট্রেট এসে আশ্বাস দেওয়ার পরে সেই রাস্তা খুলে দিয়েছে জনতা। যদি কোনো প্রাণহানি হয় এখানে, তাহলে এটার দায়ভার কে নেবে? আজকে আমাদের এটা জবাব লাগে। আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরু না হয়, কালকে আমরা 10টার থেকে বৃহত্তর আন্দোলনে যাব। যদি দাবি না মানা হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু মেডিকেল পর্যন্ত এটা ভেরি ইমার্জেন্সি রোড। এই রোডের অবস্থা খুবই খারাপ। এখানে আসাম ইউনিভার্সিটির ছাত্ররা, এনআইটির ছাত্ররা, শিলচর মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স প্রতিদিন এখানে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স চলছে। এখানে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা চালিয়ে যাচ্ছে গাড়ি। অটো, রিক্সা বলুন, টুকটুকি বলুন, সবাই এখানে প্রাণের ঝুঁকি নিয়ে চালাচ্ছে। আমরা দোকানদার করতে পারছি না। কালকে আমি নিজে বস্তা দিয়ে গর্তটা ভরাট করেছি ভদ্রমহিলার যখন পাও ভেঙেছে। এটা তো আমাদের জনসাধারণের কাজ না। আমাদের জনপ্রতিনিধিরা আছেন এখনো শিলচরে। আমাদের এমপি এমএলএকে আমরা শিলচরে জয়ী করেছি বিপুল ভোটে আমরা জয়ী করেছি। আমাদের আজকে এই অবস্থা রাস্তাঘাটের। আমরা কোনো সংগঠন, কোনো রাজনীতিক না। এই যে ঠেলাওয়ালা ভাইও আমাদের সহযোগিতা করছে, টুকটুকি ভাইও আছে, আমরা সবাই সহযোগিতা। আমরা হসপিটাল রুটের দোকানদার সবাই। আজকে আমাদের রাস্তা ঠিক করতে লাগবে। আর আজকে আমাদের সরকার আমাদের জনসাধারণ সবাইকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে ও কাজ শুরু করছে। তার সাথে আমাদের 3 বার করে হসপিটাল রোড থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত আমাদের জল মারতে হবে। প্রচণ্ড ধুলা, আমরা দোকানদারি করতে পারছি না। এখানে পলিউশন প্রচণ্ড, এখানে মানুষ অসুস্থ হচ্ছে। এখানে সিভিল হসপিটাল সামনে, অনেক বড় বড় হসপিটাল এই রোডে, রুগীরা যেতে পারছে না, প্রচণ্ড ধুলা। আমাদের সরকার আজকে লিখিত দিতে হবে। আর আমরা প্রতিশ্রুতি মানব না। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা অ্যানাউন্সমেন্ট যে শীঘ্রই আসাম সরকার নতুন একটা ডোমিসাইল পলিসি নিয়ে আসতে চলেছে আগামী 2 মাসের মধ্যে। সেই ডোমিসাইল পলিসি মতে যে সকল ছেলেমেয়েরা যারা আসামে জন্মগ্রহণ করবেন উনারাই আসামে স্টেট গভর্নমেন্টের চাকরি পাওয়ার যোগ্য হবেন। এরকম একটা নতুন একটা ডোমিসাইল পলিসি আনতে চলেছে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আজকে আসামের সরকারের মন্ত্রিসভার একটা বৈঠক হবে গুয়াহাটিতে। সেখানে পাথারকান্দির যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মন্ত্রিত্ব দেওয়ারও ঘোষণা করতে পারেন বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ,
কাঠিগড়া সার্কেল অফিসের দুজন যারা কর্মচারী যাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মহলে যেটা ভাইরাল হয়ে পড়েছিল, শাহাদত হোসেন লাটমন্ডল এবং মনোজ অধিকারী কানুঙ্গ, দুজনকে আজকে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনারা ঘুষ নিচ্ছেন জনসাধারণের কাছ থেকে বলে, এবং ওনাদের ভিডিও ঘুষ নেওয়ার সময় ভাইরাল হয়ে পড়েছিল। অবশেষে প্রশাসন সেটা ইনভেস্টিগেশন করে দোষী প্রমাণিত হওয়ার পরে তাদের দুজনকে এখন গ্রেফতার করা হয়েছে। এখন ইনভেস্টিগেশন করছে প্রশাসন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, IOCL এর রিক্রুটমেন্ট 466টা ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাটেন্ডেন্ট এবং আদার পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 21 অগাস্ট। আপনাদের বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে, আপনারা একবার দেখে নেবেন। www.iocl.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। আগামী 9 অগাস্ট পর্যন্ত আসামে অরেঞ্জ অ্যালার্ট বিভিন্ন প্রান্তে জারি করে দিয়েছে IMD। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে আগামী 9 অগাস্ট পর্যন্ত ভারী মাত্রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে IMD সতর্কবাণী জারি করে দিয়েছে। গুয়াহাটিতে আমরা দেখেছি, গুয়াহাটিতে জাগি রোডে এমন অবস্থা, বন্যামূলক পরিস্থিতি সেখানে। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে এখন আসামের বিভিন্ন প্রান্তে তো বন্যাও হয়ে গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসছি। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।